ছেড়ে রাখছি। দেখেন খুব গরম পড়তেছে, প্রচুর গরম পড়তেছে, সেজন্য। তো আজকের ভিডিওটা খুবই ছোটো হয়েছে আসলে, যা হোক না কেন। তো বাচ্চার জন্য ডাল রান্না করবো। দেখেন মুসুরির ডাল ওরা খুব বেশি পছন্দ করে। তো আসলে ডাল রান্না না করলে আমার ছেলে মেয়ে ভাতও খেতে চায় না। বাসায় মাছ আছে, প্রচুর রোদ উঠেছে আজকে, অনেক গরম। দেখেন খুবই গরম। আমার বাসার পাশটা আপনার সাথে সবসময় শেয়ার করি। দেখেন খুব সুন্দর একটা আমার বাসার পাশে। আর দেখেন আমাদের এলাকাটা কত সুন্দর, মাশাল্লাহ। তো অনেক রোদ উঠেছে, বাইরে রোদ, একদম ভরপুর রোদ। তো বাইরে প্রচুর রোদ উঠেছে। সকালটা আজকে আসলে খুব দেরিতে উঠেছে, একটু ঘুম দেখেও দেরিতে উঠেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। তো আপনার কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতিদিনই বলি আমার ভিডিওতে একটু সবাই লাইক দিবেন, আমি সবার ভিডিওতে লাইক দিই। তো লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন অবশ্যই। তো আজকের ব্লগ আমি আসলে ছোটোখাটো কিছু দেখাবো। আজকে আমি আচার বানাবো, কিছু বড়ির আচার, আর বাচ্চাদের একটু ডাল রান্না করব, কারণ অনেক কিছু রান্না রয়েছে, আজকে তেমন কোনো কাজ নেই। তো ঘরটা একটু পরিষ্কার দেখেন, পড়তে বসে আজকে বাচ্চাদেরকেও পড়াইনি। আসলে সকালবেলা উঠে আজকে রান্না বান্না কোনো মতো, আপনার ভাই গতকালে রান্না ছিল এগুলো নিয়ে চলে গেছে। তো আমি কোনো কিছু রান্না করে নাই। ওয়াশিং মেশিন নিলাম, এই যে কাপড় এগুলো ধুবো। ঘরটা এগুলা সোফার কাভার একটু পরিষ্কার করলাম, এটাও পরিষ্কার করলাম। আর এদিকে আমার ফুলদানি আপনাদেরকেও সবসময় দেখাই, এগুলো সবসময় মুছতে হয় আসলে, আমাকে সবসময় মুছি। তো সারাদিন আসলে কাজ করতে ইচ্ছা করে না, সেজন্য এগুলো গতকাল একটু পরিষ্কার করেছিলাম পাতাগুলো। এগুলো মানি প্ল্যান্ট। তো মানি প্ল্যান্টগুলো আসলে আমি খুব পছন্দ করে কিনেছি, অনেক দিন হচ্ছে। আর এগুলো ঘরে থাকলে ভাগ্য ভালো না হয় নাকি কি জানি। যা হোক, এদিকে সোফার কাভারটা উঠে নিয়েছি, এটা ধুবো একটু। সোফার কাভারটা ময়লা হয়েছে। আসলে ঘরটা ঝাড়ু দিব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে সবগুলা কাজ আমরা শেয়ার করব। এই রোদ দিয়েছে, ভালো হয়েছে। ব্যালকনিটাও একটু পরিষ্কার করব, ঘরটা একটু ঝাড়ু দিব। দেখেন, তো ঘরটা ঝাড়ু দিব। দেখেন কতগুলো। আর এদিকে গেছে আমার গাছটা কি অবস্থা হয়ে গেছে। আর রোদ দিলে আসলে বাসাটা ভালো লাগে, আর রোদ না দিলে বাসাটা কেমন জানি অনেক এলোমেলো লাগে। তো ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি আমি খুব সুন্দর করে। আজকে ঘর একদম মোছামুছি করব না, কারণ গতকাল ঘর মোছামুছি করেছি, অনেক পরিষ্কার করেছি ঘরটাকে। তো ওইদিকে পুরো ঘরটা আসলে পরিষ্কার করতে অনেক সময় লাগে। যা হোক, আমি কোনায় কানে সুন্দর করে ঘরটা একটু পরিষ্কার করে নিই। তো ওইদিকে আমার মেয়ে কী করতেছে, আমার দুষ্টু বুড়িটা কে কী করতেছে। মাম্মা কী করতেছ? আমার মেয়ে দেখেন খুব দুষ্টু, তবে বেশি দুষ্টুমি, তার মধ্যে একদম সারাদিন দুষ্টুমি করে মেয়েটা। দুষ্টুমি করো তুমি? হ্যাঁ, ওষুধ খাইছ? তো ঘরটা একটু একদম এলোমেলো করে ফেলে। আর মেয়েটা আসলে অনেক পরিষ্কার করে রাখি। তো দেখেন ঘরটা এখন ঝাড়ু দিয়ে দিচ্ছি, কত পরিষ্কার হয়ে গেছে। এটা হচ্ছে ড্রয়িং রুম, ড্রয়িং রুমটাই পরিষ্কার করে নিয়েছি। এই যে, যা হোক সব আপনার সাথে শেয়ার করবো। রান্না করে বাচ্চারা ডাল খাবে, ডাল রান্না করবো। মাম্মা ডাল খাবে, মুসুরির ডাল খাবে। তো সামান্য ডাল রান্না করবো আর বাচ্চাদের জন্য। ডাল খাবে, ডাল ডাল। আর এদিকে দিয়েছে আমি বড়ই। দেখেন বড়িগুলো একটা পা পাঠিয়েছে, এগুলো একটু বড়িগুলো হালকা সিদ্ধ করে নেব। রসুন দিয়ে পেঁয়াজ কেটে নিয়েছি। তো বাচ্চারা আসলে বাসায় তরকারি আছে, তারপরও অন্য মানে ডাল ছাড়া আমার বাচ্চারা একদম খেতে চায় না। তো একটু ডাল রান্না করলে আসলে বাচ্চারা খুব পছন্দ করে। ডালটা আমি ধুয়ে নিচ্ছি। তো ডালগুলো ধুয়ে নিয়েছি ভালোভাবে, বারে বারে ধুয়ে নিয়েছি। তো বাচ্চার জন্য ডাল রান্না করবো। দেখেন মুসুরির ডাল ওরা খুব বেশি পছন্দ করে। তো আসলে ডাল রান্না না করলে আমার ছেলে মেয়ে ভাতও খেতে চায় না। বাসায় মাছ আছে, তারপরেও ওদের জন্য মাংস আছে। তো চোরা একটা, তো রসুন আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে বাগার দিচ্ছি। ডালটা আমি এভাবে রান্না করবো আজকে বাচ্চাদের জন্য। তো
তো আমি রান্না করতেছি দেখেন চিংড়ি শুটকি দিয়ে মরিচ হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার ডালটা রান্না করলে আমার ছেলে মেয়ে খুব বেশি পছন্দ করে, আর আমারও খুব বেশি ভালো লাগে। দেখেন চিংড়ি শুটকি দিয়ে দিয়েছি আমি অফ ক্যামেরায়। তো মরিচ হলুদ ভালোভাবে ভেজে নিচ্ছি, একটা ভালো গ্রানও পাওয়া যায় আসলে। তো ডালটা দিয়েছি আমি। ডালটা এবার রান্না করলে আসলে দুর্দান্ত স্বাদের হয়। তো আজকে এইভাবে ডাল রান্না করব। তো দেখেন চিংড়ি শুটকি দিয়ে কে কে পছন্দ করে, এগুলো হচ্ছে চিংড়ি শুটকি দিয়ে কে কে পছন্দ করে এভাবে ডাল, আমরা তো খুব বেশি পছন্দ করি। তো ডালটা হয়ে গেছে মনে হয়, আল্লাহ ডালটা তো একদম গলে গেছে ডাল। তো ডালটা হয়ে গেছে দেখেন, এই ঘন ডালটা আর বাচ্চারা খুব বেশি পছন্দ করে। তো ডালটা ঘন হয়েছে দেখেন, এই ডালটা দিয়ে বাচ্চারা ভাত খাবে খুব মজা করে। তো ডালটা হয়ে গেছে খুব সুন্দর করে, আমরা খুব পছন্দ করি। এদিকে কাঁঠাল বিচির তরকারি আর মাছ রয়েছে আমার জন্য, এগুলো দিয়ে ভাত খাবো আজকে দুপুরে। ভাত খেতে চলে আসলাম, দুপুরের খাবার এখন ভাত খেতে। মাছ রয়েছে আর ডাল রান্না করেছে আজকে চিংড়ি শুটকি দিয়ে, এগুলো দিয়ে আজকে দুপুরে খাবো আমরা। শুটিং বুঝো না, আমি কথা বলবো না ওটা না আবার। তো দুপুরের খাবার খেতে চলে আসলাম, এই যে ভাত নিয়েছি। তো আমার ছেলে মেয়ে খুব বেশি পছন্দ করবে আসলে। তো এটা হচ্ছে মাছ, এই যে মাছ, এদিকে মাছ নিয়েছি। আর ডালটা তো রান্না করছে আপনারা দেখেছেন। দিচ্ছি তোমাকে, দিব দাও দিচ্ছি। তারপর আমার মেয়েকেও ডাল দিচ্ছি, ছেলে মেয়েরা ডাল খুব বেশি পছন্দ করে, খুব টেস্ট হয়েছে। দেখো এই যে ডাল দিয়ে আমার বাচ্চারা ভাত খুব বেশি পছন্দ করে, তো আমার ছেলেও খুব বেশি পছন্দ করে। দিচ্ছি, বসে রেখে হাত দিছ। তো ডাল ভাত দিয়ে খুব মজা, বিসমিল্লাহ। হ্যাঁ খাবে খাবে। তো আমার ছেলে লেস খুব পছন্দ করে, ওকে মাছের লেস। তো খাওয়া দাওয়া করেছি আজকে, আসলে শরীরটা ভালো না, আর আমি গোসলটা 10টার দিকে করে নিয়েছি। তো এখন একটু রেস্ট করব বাচ্চাদেরকে নিয়ে। আজকের ব্লগটা খুবই ছোটো হয়েছে। তো এদিকে এসিও সেরে রাখছি, দেখেন খুব গরম পড়তেছে, প্রচুর গরম পড়তেছে সেজন্য। তো আজকের ভিডিওটা খুবই ছোটো হয়েছে আসলে। যা হোক না কেন সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি হাসতেছি আমার মেয়ের কাণ্ড দেখে। আমার মেয়েকে আমি এসি ছেড়ে দিয়েছি ঘুমানোর জন্য, সে তাড়াতাড়ি দুষ্টমি করতেছে। তো আজকের ব্লগটা একটু পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।